বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। 18 কোটি মানুষ, 56,000 বর্গমাইল মাত্র এর আয়তন। এখানে আমরা মুসলমানরা আছি, আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনেরা আছে। আমরা মিলেমিশে যুগ যুগ ধরে এই দেশে বসবাস করছি। কিন্তু একটা অপশক্তি বাংলাদেশকে, সমাজকে ভেঙে টুকরা টুকরা করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে এই সমাজটাকে শোষণ করেছে। এই অশক্তিই সর্বশেষ 15.5 বছর ক্ষমতায় ছিল। তারা সংখ্যাগুরু সংখ্যালঘু, সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর এই মারামারি লাগিয়ে রেখেছিল। তারা বিভিন্ন ধর্মের মানুষ, নৃজাতির মানুষ, তাদের জমা জমি দখল করেছে, লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতের উপর হাত দিয়েছে, এমনকি তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করেছে। 72 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত একই কাজ দফায় দফায় তাদের দ্বারা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা দায়ভার বরাবরই এদেশের ইসলামপন্থী জনগণের উপর ফেলে দেয়। এটা তাদের অভ্যাস। কারণ এই দলটি যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এদের চরিত্র হচ্ছে এদের কথার সাথে বিপরীতমুখী। আবার একটা দেশকে, জাতিকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বানিয়ে এখানে আবার একটি ভাগ বিভক্তি করে রেখেছে এবং স্বাধীনতার চেতনার কথা বলে জাতিকে এনেস্থেশিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তোমরা এই চেতনা নিয়ে ঘুমাও আর আমরা তোমাদের শোষণ করি। আমরা তোমাদেরকে খাবলে খুবলে শেষ করি। আমরা ব্যাংকগুলা খেয়ে দেয় আমাদেরকে হৃষ্টপুষ্ট করি। সেক্টর, ইন্ডাস্ট্রি, মিল, কর্পোরেশন যা আছে সব শেষ করি। শেষ করে দেশেও রাখে নাই, সব নিয়ে গেছে বিদেশে। 26 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। আপনাদের এইদিকে বোধহয় এই কথা নাই, চুরের মার বড় গলা, এইদিকেও আছে তো, সব জায়গায় দেখি আছে। কিন্তু আসলে এই চুরের মার বলা বড়া এদের ক্ষেত্রেই সঠিকভাবে এটা খাটে। তারা যখন তখন মানুষকে বেইজ্জত করেছে, আলেম উলামাকে বেইজ্জত করেছে, এদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে বেইজ্জত করেছে, খুন করেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে, আবার কাউকে গুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা আমাদের জনগণের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। এখন আমরা চাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে 15.5 বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা, তরুণ তরুণীরা। আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। তাদের জন্য আমরা গর্বিত। তারা আমাদের সন্তান। একটু আগে আমার ভাই মৌলানা আব্দুল হালিম বলে গেছেন, 17 বছর বয়স পর্যন্ত সরকার চিন্তা করছে যাদের বয়স হয়েছে তাদেরকে ভোটার করার। যদি 17, 15, 16, 14, 12 আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে, আমরা কি একটা ভোটের উপহার তাদের হাতে তুলে দিতে পারি না? এদের কথা শুনলে তো আমাদের আনন্দিত হওয়ার কথা। এরা তো আমাদেরই সন্তান, আমরা তাদের অভিভাবক। সেই বাবাই তো সার্থক বাবা, যে তার সন্তানের উন্নতিতে, অগ্রগতিতে উৎফুল্ল হয়, খুশি হয়। ওই বাবা হইল ব্যর্থ বাবা, দুষ্ট বাবা, যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না। আমাদেরকে সহ্য করতে হবে না, শুধু এদেরকে বুকে ধারণ করতে হবে।
ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ধারণ করতে হবে। প্রিয় দেশবাসী, এই দেশটা আমাদের সবার। আমরা ঘোষণা দিয়েছি এখানে আর ভাগ বিভক্তি কাউকে আমরা করতে দেব। আমরা সবগুলা হাত, সবগুলা দল, সবগুলা ধর্ম একত্রিত হয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগান হিসাবে সাজাবো ইনশাআল্লাহ। যেই দেশে বৈষম্য থাকবে না। একজন কৃষক, তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবেন, তিনি মনের খুশিতে উৎপাদন করবেন দুটা কারণে। একটা হলো তিনি তার দেশকে উৎপাদিত দ্রব্য দিয়ে সহযোগিতা করছেন, আরেকটা হলো এর মাধ্যমে তার প্রয়োজন মেটাবেন। এই জন্য কৃষিকে আধুনিকীকরণ করতে হবে, মাটির জীবন ফিরাই আনতে হবে। মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি, মাটির উপরে বড় জুলুম করেছি আমরা। অবৈজ্ঞানিকভাবে সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবনী শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি। এইটাকে এখন আবার ফিরাই আনতে হবে। জলাধার, পানি যে সমস্ত জায়গায় জমে থাকে, নদীর নাব্যতা নাই, বিল শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে, এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই জায়গায় ফিরাই নিতে হবে।